तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में तकबीर में कलमा में नमाज़ों में अज़ा में है नाम इलाही से मिला नाम मुहम्मद है नाम इलाही से मिला नाम मुहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद, लिखा हुआ तू बाप मिला नाम मुहम्मद। है मीम में महबूब ये मतलुब का इशारा, है मीम में महबूब ये मतलुब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मुहम्मद। অধ্যকার বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের ৩রা মে ২০২৬ মহতি এ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার মোহাম্মদ মুসলেহ উদ্দিন মন্ডল সাহেব, মুসলিম উদ্দিন মন্ডল সাহেব, প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম ধলু এমপি মহোদয় সহ অন্যান্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, যদি অসুস্থ থাকি এ জীবনের কোনো মূল্য নাই। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ যদি সুস্থতার নিয়ামত দান করেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থ করে দেন। আমাদের থেকে যারা বিদায় নিয়ে কবরে গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেন। চলার পথে আল্লাহ আমাদেরকে ইজ্জতের সাথে কুদরতের দ্বারা হেফাজত করেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, এলাকাবাসী সকলকেই আল্লাহ দ্বীনের জন্য কবুল করেন। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিউ আযম, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, शफीअ महशर, साक़ी कौसर, आक़ाए नामदार, मदीना का ताजदार,
आफ़ताब नबूवत फ़ख्र मौजूदात सय्यदुल मखलूक़ात हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेর উপর। এই ইকো হয় কেন? রিভাব ঠিক রাখো, ইকো যেন না হয়। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারা ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। কিয়ামত পর্যন্ত আর কোনদিন নবীজি এসে আমাদেরকে বয়ান করবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী সহ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনও কেউ আসবেন? যারা ছিলেন আমাদের মাঝে বড় বড় ব্যক্তি, যাদের চেহারা দেখলেও মানুষের হৃদয়টা দুর্বল হয়ে যেত, পরিবর্তন শুরু হতো, এরকম বড় বড় আকাবিরিন আউলিয়ায়ে কেরাম এরাও চলে গেছেন, আর আসবেন। অতএব আগামী যতদিন হায়াত থাকবে কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে আহলে হক, এবং সে উলামায়ে কেরামের মাধ্যমেই আমাদের দুনিয়া আখেরাতের শান্তি ও মুক্তির ঠিকানা নিয়ে চলতে হবে। ভিন্ন ঠিকানায় শান্তি মুক্তি পাওয়া যাবে না। খুব খেয়াল করবেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি। যেই পরিমাণ প্রতিকূল আবহাওয়া ঢাকা সহ বিভিন্ন জায়গায়, সেই তুলনায় আলহামদুলিল্লাহ আপনারা অনেক আল্লাহর দয়ার চাদরে আবৃত হয়ে আছেন। এখন বাকি হলো এখান থেকে যেন আমরা গুনাহ নিয়ে ঢুকছি, গুনাহ মুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ সবাইকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করে। তবে সবার কপালে শেষ দোয়া নসিব হবে না। কেউ ঘন্টাকে ঘন্টা বয়ান শুনতে বসছে, নামাজের বয়ান শুনবে না, নামাজ পড়ে নাই, ফজরও না, জোহরও না, আসরও না, মাগরিব না, এশাও না, সামনেরটাও পড়ার নিয়ত নাই। আবার একদল মানুষ বসছে ঠিক, হঠাৎ অন্তর ঘুরে যাবে, তওবার নিয়ত করে বের হয়ে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। এই দুই লাইনের মানুষ মাঠে বসা আছে। দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে ওমরের মতো কবুল করে নেন। ওমর রসুলকে জবাই করতে রওনা দিয়া কালেমাওয়ালা হইয়া দাঁড়ায়, আর আবু জাহাল নবীজির পাশে থাকলো, খানা খাইলো, বয়ান শুনলো, দেখলো, জানলো, চিনলো, কালেমা পড়ে। এই দুই শ্রেণীর মানুষই আমাদের সমাজে আছে। অনেকে ইসলাম বুঝে, জানে, মানে না। জানে মিথ্যা কথা বলা জায়েজ নেই, হারাম, এরপরও বলে। গালি দেওয়া হারাম, এরপরও নেই। গীবত করা হারাম, তারপরও গীবত করে। ফেসবুকে লিখতেই থাকে আলেম ওলামাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। এক শ্রেণীর মানুষ আলেমরে গালি দিলে খুব আনন্দ পায়। আল্লাহ হেদায়েত দান করে। যাই হোক, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, সে আয়াতের তরজমা এবং হাদিসের তরজমাটা বলে যতটুকু সম্ভব হয়, কারণ মুখস্থ করে বয়ান না, আল্লাহ যতক্ষণ বলাবেন ততক্ষণে কণ্ঠ চলবে। আল্লাহ যখন বলবেন আর হবে না, হবে না। বান্দার হাতে কোনো বাহাদুরি নেই। আয়াতের তরজমাটা বলে নেই, খুব খেয়াল করবেন। ইন্না আউয়ালা বাইতিন নুজিআ লিন-নাস, নিশ্চিত আল্লাহ পাক
প্রথম ঘর মানুষের জন্য, আল্লাযী বিবাক্কাতা মুবারাকান, বাক্কা নগরীতে বরকতপূর্ণ ঘর, হুদাল লিল আলামিন, জগৎ সমূহের সবার জন্য হেদায়াত হিসেবে। তরজমাটা বুঝে থাকলে বলেন তো কোন ঘরের কথা বলা হলো? হ্যাঁ, নবীজি হাদিসে বলেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। হে দুনিয়ার উম্মত, দুনিয়া সহ যাহা কিছু আছে সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন আমার আল্লাহ, আর তুমি মানুষটাকে সৃষ্টি করেছেন আখিরাতের রুজি অর্জনের জন্য, রিজিকের জন্য, আখিরাতের কামাইয়ের জন্য। তাহলে দুনিয়াতে যা কিছু আছে সব আমাদের জন্য, আর আমরা আলেমদের বিরুদ্ধে কথা বলার জন্য। হ্যাঁ, দুনিয়ার সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন আমাদের গোলামি করার জন্য, আর শুধু আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, গোলামির জন্য। তাহলে আমাদেরকে সৃষ্টি করার মূল কারণ কি? বিয়া শাদী কি? মোবাইলে আকাম করার জন্য, সারা রাত মোবাইলে জিনা করার জন্য, গীবত শেখায়াতের জন্য। কি জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন? ইবাদতের জন্য। এই সৃষ্টি করেছেন কথা এতটুকু, কিন্তু এর পেছনে অনেক কথা, যদিও শেষ করা সম্ভব না। এটাই ইসলামের ইতিহাসের ঐতিহ্য যে কেউ শেষ করতে পারবে না। ইসলাম বিস্তীর্ণ, এর আলোচনা শুরু আছে, শেষ নাই। লেখক লেখবে, কালি শেষ হবে, কলম শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, লেখা শেষ হবে। এটা ইসলামের বরাত্ব। রসুল কেমন বড়, লিখতে থাকো, বলতে থাকো, কালি শেষ হবে, কলম শেষ হবে, বলা শেষ হবে, হায়াত শেষ হবে, কাগজ শেষ হবে, কিন্তু রসুলের প্রশংসা শেষ। কোরআনের তাফসির লিখতে থাকো, লিখতে থাকো। 250 গ্রাম ওজনের কোরআন আমরা হাতে ধরলে 250 গ্রাম হবেও না আমার মনে হয়। কোরআন দেখছেননি কোনদিন? না, এই পোড়া কপাল হয় নাই। কোরআন ধরবে হাতে, ওটা 20 ধরলে না জানি আবার আমারে ধরে ফেলে। অনেক মুসলমানের ঘরে কোরআন আছে, ধরে না। অথচ কোরআন 250 গ্রাম ওজনের। এই কোরআনটা হাকিকতে ওজন কত? গোটা আসমান এই ওজন নিতে চায় না। পাহাড় ওজন নিতে চায় না, পারবো না, ব্যর্থ। জমিনে কোরআনের ওজন নিতে ব্যর্থ। আল্লাহ মানুষকে দিলেন, নাও কোরআনের ওজন বহন করো। লাভ কি? বলে দুনিয়াতেও তোমরা বাদশা হবে, আখেরাতেও বাদশা হবে। যদিও বসছি আমরা নিম্নের বিছানা, নরমাল, কিন্তু এই বিছানা, এই নরমাল বিছানায় বসার পরে আমাদের দাম কত? এরকম এক মজলিস আল্লাহ নিজে বক্তা হইয়া ফেরেশতাদেরকে শ্রোতা বানাইয়া আরশে আজিমে এরকম একটা মিটিং বা একটা মজলিস আল্লাহ মিলিয়ে ফেলছে। ওখানে কি আলোচনা করতেছেন আমার আল্লাহ? ওখানে আলোচনা করতেছেন আমাদের প্রশংসা, আর আমরা করি তার প্রশংসা।
পরিশেষে আল্লাহ কি বললেন? জমিনের এই মজলিসে যারা আসছে সকলের জীবনের সব গুনাহ মাফ। একবার সুবহানাল্লাহ বলছেন, জান্নাতে একটা ফলের গাছ হয়ে গেছে। এক সোরায় কয় জান্নাত পাইলেই সারবো, গাছ দিয়ার দরকার কি? এরকম বহু তার সেরা সমাজে আছে, বুঝে আসুক আর না আসুক একটা আন্দাজি মন্তব্য করে ফেলবে। কিছু মানুষ আছে কথা বুঝে না, আগামাতা জানে না, বুদ্ধি নেই, বলতেই থাকে, মনে করে যে কথা বললেই আমাকে সবাই ভালো, সবাই ভালো। এরকম বহু আউল ফাউল মানুষ আছে, শুধু শুধু কথা বলে, একটা কথাও কাজের না। কয় ভাই তোমার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ, বলে তোমার বাড়ি, কেন নওজুবিল্লাহ। এই মজলিসটার এত দাম কেন? এই নরমাল বিছানায় কোন এমপি সাহেব টাকা দিয়ে বসাতে পারবে না। পারবে? হ্যাঁ, দুই একটা গাঞ্জাখোর বসবে, ও 1000 টাকা পাইলে 2-4 দিন গাঞ্জা টানতে পারবে, বিড়ি টানবে। কিন্তু বিনা টাকায় এভাবে মাটির মধ্যে বসবে, এরকম জান্নাতি মানুষ ছাড়া কেউ আসবে না। নবীজি কত সুসংবাদ দিছেন আমাদের। যখন ঘর থেকে বের হয়ে গেছেন, প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফিরিস্তাকে আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবে, কোনো বাধা নাই। এখান থেকে তওবা করে যদি কেউ বের হয়, মায়ের শিশু কোল থেকে, গর্ভ থেকে নিষ্পাপ যেমন, তওবা করনে ওলাও তেমন নিষ্পাপ হয়ে বাড়ি যাবে।